গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিতা মধুস ব্লগ। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমাদের কোম্পানি যেখানে আমি কাজ করি, সেই কাজের জায়গা আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো। আমি যেখানে কাজ করি সেখানে কি কাজ হয়, কতক্ষণ কাজ করতে হয়, সকাল দিয়ে সন্ধ্যে অবধি কী কী কাজ করি, সেই সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, ফার্স্ট দিয়ে লাস্ট অবধি পুরোটা দেখবে, খুব ভালো ভিডিও হবে। তো চলো গাইজ ভিডিওটা চালু করি। তো গাইজ ঘড়িতে তোমরা টাইমটা দেখতেই পাচ্ছ, ভোর 5:30 বাজে। যখন সবাই নাক ডেকে ঘুমায় তখন আমি কাজে বের হই। এত অন্ধকার কিছু দেখা যাচ্ছে না, দেখো পুরো অন্ধকার, 5:30 বাজে, সবে এই সময় কাজে যাচ্ছি। গিয়ে তোমাদের দেখাবো, কাজের ওখানে গিয়ে তোমাদের দেখাবো কি অবস্থা। সবাই যখন গভীর ঘুমে তখন আমি কাজে যাই। সো গাইস বাড়ি দিয়ে তো আমি বেরিয়ে পড়েছি, আর বাইরে বেরিয়ে একবার তোমাদের অবস্থাটা দেখাই কেমন। পুরো অন্ধকারে, যে 5:40-39 বাজে এখন টাইম, বাইরের অবস্থা পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না সামনে, এত অন্ধকার। কুয়াশা নেই বাট অন্ধকার, এখনো আলো বাড়ায়নি। এই সময় আমি কাজে যাই গাইস। তো চলো কাজে গিয়ে তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে আমাদের কোম্পানির 3 নম্বর গেট, এখান দিয়ে সব লেবাররা কাজে ঢোকে, ঠিক আছে। ওই পাশে আর একটা গেট আছে, ওখানে ওইটা স্যারদের জন্য, বাবুদের জন্য। তো এইখান দিয়ে সব লেবাররা ঢোকে, ঠিক আছে, ঢুকে কাজে যায়। তো এখন 6:45 মতো বাজে, তো এখন সবাই কাজে ঢুকছে, 6টা দিয়ে কাজ চালু হয়ে যাবে। তো চলো ভিতরে ঢুকে তোমাদের দেখাই। আমি ফাইনালি পৌঁছে গেছি কোম্পানির ভিতরে। তো এখন আমি বসে আছি আমাদের রেস্ট রুমে, ঠিক আছে। রেস্ট রুমটা তোমাদের মানে দেখাচ্ছি একটু পরে, ঠিক আছে। এখন আমি বসে আছি, তো এখন কেউ আসেনি লেবাররা, ঠিক আছে। যে কাজ চালু হবে একটু পরে, সবাই চলে আসবে, তখন কাজ চালু হয়ে যাবে। তখন তোমাদের আমি দেখাবো যে কী কাজ করি, কোথায় করি, কিভাবে করি, কতক্ষণ করি, সব কিছু আজকে তোমাদের দেখাবো। তো সঙ্গে থাকো, কেউ স্কিপ করবে না। চলো তোমাদের তাহলে রেস্ট রুমটা আগে দেখে দিই, যেখানে আমি বসে আছি এখন। তো এটা হচ্ছে আমাদের রেস্ট রুম, এই যে বেঞ্চি লাগানো আছে, সবাই এখানে বসে টিফিন করে, রেস্ট নেয়, রাতের বেলা ডিউটি হলে এখানে ঘুমায়, ঠিক আছে। এই যে বোর্ড আছে, বোর্ডটা পেতে সবাই এখানে ঘুমায়। তো এই হচ্ছে আমাদের রেস্ট রুম। তো গাইজ যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, সামনে যে ছাইগুলো পড়েছে, সেই ছাইগুলো আমাদেরকে বেলচা মেরে এই যে গাড়ি আছে, এই গাড়িতে লোড করতে হয়। আর লোড করার পরে আমরা নিয়ে চলে যাই সোজা মাঠেতে, আর মাঠেতে গিয়ে গাড়িটা আমাদের খালি করতে হয়। তো খালি করে আবার নিয়ে চলে আসি, নিয়ে চলে এসে আবার এখানে যা ছাই পড়ে, সেই ছাইগুলো আবার আমাদের বেলচা মেরে লোড করতে হয়। তো আমি ততক্ষণ কাজ করি, আর তোমরা ততক্ষণ একটু দেখে নাও যে আমি কিভাবে কাজ করি এখানে। তো গাইজ বাইরের ছাই তো কীভাবে তুলি আমরা, সেটা তোমরা দেখলে। এখন আমরা ভিতর দিকে এসেছি, বেল্টের ভিতরে যে ছাইগুলো পড়ে, সেই ছাইগুলো আমরা এখন তুলবো, সেটা তোমরা দেখো আমরা কিভাবে তুলছি। তো গাইজ দেখে যতটা সহজ মনে হচ্ছে, সেটা কিন্তু অতটাও সহজ নয়। তো যারা করে তারাই জানে যে কতটা কষ্ট হয় এই কাজটা করতে। তো তোমাদের দেখে হয়তো মনে হচ্ছে যে সহজ কাজ, কিন্তু সহজ নয় গাইস, খুবই কষ্ট হয়। এই যে বেলচা মেরে ছাইগুলো তোলা খুবই কষ্টকর। দেখলে কতটা কষ্ট করে কাজ করতে হয় আমাদের। গাইস তোমরা দেখলে কেমন ভাবে আমরা মাল তুলি, ভিতরের মাল তুললাম, বাইরের মাল তুললাম, তুলে এখানে আমরা বসে আছি। এখানটায় এটা হচ্ছে আমাদের রেস্ট রুম, এখানে আমরা বসে আছি, ঠিক আছে। যতটা কষ্টে আমরা কাজ করি সেটা তোমাদের দেখালাম। এরপরে আমরা যাবো যেখানে মাল ফেলি আমরা, ওই যে ছাইগুলো তুললাম সেইগুলো আমরা মাঠে গিয়ে ফেলতে হয় আমাদেরকে। তো সেটা তোমাদের দেখাবো এর পরে।
গাইজ এখন আমরা এসেছি ক্যান্টিনে, আমাদের কোম্পানির ক্যান্টিনে চা খেতে। তবে তোমাদের কোথায় আমরা চা খাই, কোথায় ক্যান্টিনে ভাত খাই, সেগুলো তোমাদের দেখাবো। আমাদের ক্যান্টিন এটা হচ্ছে আমাদের 1 নম্বর ক্যান্টিন, আর ওই পাশে মাঠের ওইদিকে 2 নম্বর আর একটা ক্যান্টিন আছে, সেটাও তোমাদের দেখাবো যখন আমরা যাবো ওইদিকে। চা খেয়ে আসি, চা তিনটে কোন দোকান দাঁড়িয়েছিল একভাবে রঞ্জিত দাঁড়িয়ে গল্প করে 3টে বাজে জগন্নাথ ছিল লাল চা একটা দিচ্ছে। দামি দামি খাবার নেই, ভিডিও করছে দামি দামি খাবার নেই। দামি দামি খাওয়ার টাকা দেয়, কাকার promote করে দেবো। কোম্পানির টাকা দেয় না অত। এক লাল চা দুধ চা। সকালে চা খেতে যাই, তো চা খেয়ে তারপরে আবার কাজে ওখানে যাবো মাল তুলবো, তারপরে ওখান থেকে মাল তুলে আবার মাঠে যাবো, মাঠে গিয়ে মাল ফেলবো। সকালে টিফিনটা করে নিই, চা আর রুটি। চলো একটু পরে তোমাদের সঙ্গে। তো গাইস সকালে চা খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। চা খেয়ে এখন আমরা বসে আছি আমি রেস্ট রুমে আমাদের। তো তোমরা দেখলে যে কতটা কষ্টে আমরা কাজ করি এখানে, ঠিক আছে। তো কত সকালবেলা ভোরবেলা উঠতে হয় আমাদের, 5টার সময় ঘুম দিয়ে উঠতে হয়, উঠে কাজে আসতে হয় 6টার মধ্যে। এখানে এসে কাজ চালু করতে হয়, 6টার সময় কাজ ধরতে হয়। তো এই কিছু কারণের জন্য আমাদের 12 ঘন্টা ডিউটি করতে হয় এখানে। সকাল 6টা দিয়ে সন্ধ্যে 6টা অবধি 12 ঘন্টা ডিউটি করতে হয়, যার জন্য আমি ভিডিওটা অত বানাতে পারি না। তো ভিডিও বানানোর জন্য তো টাইম লাগে, তো সেই টাইমটা আমি দিতে পারি না এই কাজ করি বলে। তো এর জন্যই আমার ভিডিও এত লেট হয় আসতে। তো তোমরা একটু সাপোর্ট করো আমাকে, যাতে আমি তাড়াতাড়ি ভিডিও বানাতে পারি। আর ভিডিও এডিট করার জন্য টাইম লাগে, সেই টাইমটাও এখানে 12 ঘন্টা ডিউটি করি বলে সেই টাইমটাও আমি দিতে পারি না ভালো করে। যতটা পারি ততটা তোমাদের দেখাই আর তোমাদের জন্য করি। তো তোমরা একটু সাপোর্ট করো আমাকে, যতটা পারো তোমরা সাপোর্ট করো, আর সবার সঙ্গে শেয়ার করো আমাদের ভিডিওটা, যাতে সবাই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল। তো চলো একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর সবাইকে বলবো একটু প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, যাতে একটু আমার হেল্প হয়, আর যাতে আমি একটু মোটিভেট হই আরও ভিডিও বানানোর জন্য। তোমাদের জন্যই বানাই এইসব ভিডিওগুলো, যাতে তোমরা একটু সাপোর্ট করো আমাদের। তো গাইস এখন আমরা যাচ্ছি মাঠে মাল ফেলতে। যে ছাইগুলো তুলেছিলাম গাড়িতে, সেই ছাইগুলো আমরা এখন মাঠে নিয়ে যাব ফেলতে। যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ যে ট্র্যাক্টরের পিছনে আমরা লাগিয়ে দিচ্ছি গাড়িগুলো, ট্র্যাক্টর টেনে টেনে নিয়ে যাবে মাঠে। আচ্ছা গাইস ফাইনালি এখন আমরা চলে এসেছি মাঠেতে, যেখানে আমরা মাল ফেলবো। যে ছাইগুলো গাড়িতে লোড করে এনেছি সেই ছাইগুলো এখন আমরা ফেলবো। তো ট্র্যাক্টরে লাগিয়ে দেবো আর ট্র্যাক্টর চাগিয়ে মালগুলো ফেলে দেবে। তো এখন আমরা পিছন দিয়ে গাড়ির কাঠগুলো খুলছি যাতে ফেলতে সুবিধা হয়, আর গাড়িতে যে আংটা বা বেলচাগুলো ছিল সেগুলো নামিয়ে নিয়েছি। তো এখন এবারে আমরা ফেলবো, দেখো তোমরা কি করে ফেলি আমরা। কি কষ্ট। আমাদের ছাই ফেলা কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য আমরা ওখানে ছাই ফেলেছি, আর ছাই ফেলে আমাদের ট্র্যাক্টর নিয়ে চলে গেছে বাইরের দিকে। তো বাইরের দিকে রয়েছে আমাদের ট্র্যাক্টর, আর যেখানে আমরা ছাই ফেলছি সেই জায়গাটা তোমাদের দেখাবো।
এটা হচ্ছে আমাদের সেঞ্চুরির মাঠ, একটা নতুন কিনেছে এই জায়গাটা, কিনে এখন ভর্তি হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছি এই পাশে যে এই যে বন জঙ্গলগুলো আছে এইগুলো সব ছাই ফেলে আমাদের ভর্তি করা হচ্ছে। আর এই পাশে পুরো মাঠ আগুন লাগিয়েছে, সেই যে দেখতে পাচ্ছ আগুন লাগিয়ে ওই বনগুলো পরিষ্কার করেছে। পরিষ্কার করার পর এইগুলো মাটি ফাটি ফেলে এখন ভর্তি করা হচ্ছে। আর এই পাশে বেশিরভাগ ছাই, এই যে বেশিরভাগ ছাই কিন্তু আমরাই ফেলেছি সব, আমরা যেখান দিয়ে আনছি। তো যেখানে ফেলছি ছাইটা সেটা তোমাদের দেখাবো। আপনার সেঞ্চুরি কি তৈরি হয়? সেঞ্চুরিতে আমাদের সেঞ্চুরি কোম্পানিতে প্লাইউড তৈরি হচ্ছে, সানমাইকা তৈরি হয়, আরও অন্য অন্য মানে কাঠের যে কাজগুলো হয় সেই কাজগুলো এখানে হয় আমাদের কোম্পানি। থ্যাংক গাইস দেখতেই পাচ্ছ এত বড় এরিয়া পুরো কিনে রেখেছে আমাদের কোম্পানি। এই যে যতদূর দেখতে পাচ্ছ পুরোটাই আমাদের কোম্পানির মধ্যেই পড়ে। এটা আমাদের কোম্পানি নতুন কিনেছে, এখন কিনে ভর্তি করছে। আর এইখানটায় হচ্ছে আমরা ছাইগুলো ফেলছি, এখন ফেলে এই পুরোটা ভর্তি হবে। তো তোমরা দেখতে থাকো, আর বাইরে কি কি আছে, কি কি করছি, আমাদের কাজ কি কি হচ্ছে সেগুলো সব কিছু তোমাদের দেখাবো। পুরো লাস্ট অবধি দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো একটু পরে দেখা হচ্ছে। সো গাইজ আমাদের মাল ফেলা তো কমপ্লিট হয়ে গেছে। এখানে এই যে দেখতেই পাচ্ছ আমাদের পিছনে গাড়ি রাখা আছে, সেই যে গাড়ি রেখে আমাদের ট্র্যাক্টর চলে গেছে। আমাদের সঙ্গে আছে আমাদের চাচা, আমাদের সঙ্গে কাজ করে একসাথে। তো তুমি কিছু বলতে চাও? কতটা কষ্টে কাজ করি, আমার মনের দুঃখ কষ্ট। গাড়ি রাখা আছে এখানে, তো একটু পরে আমরা যাব, গাড়ি টেনে টেনে নিয়ে যাব, ঠিক আছে? তো সব কিছু তোমাদের দেখাবো, তো চলো দেখতে থাকো। তো গাইস এখন আমাদের সাইফুলদা গাড়ির হ্যান্ডেল ধরে টানছে সামনে, আর আমরা পিছন দিক দিয়ে গাড়িটা ঠেলছি। ঠেলে এখন নিয়ে যাব আমরা যেখানে কাজ করছিলাম, আমাদের যে সেকশন, সেখানে নিয়ে যাব এখন ঠেলে ঠেলে। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে, চলো। তো গাইস তোমরা দেখলে আমরা মাঠে মাল ফেললাম, মাল ফেলে আমরা হাতে গাড়িটা টেনে এনেছিলাম, এই গাড়িটা টেনে এনে তারপরে এইখানে যা মাল পড়েছিল সেইগুলো আমরা তুললাম। আর তুললাম আমরা, এসে যা মাল পড়েছিল এই যে এই মালগুলো আমরা জমেছিল এসে তুললাম। তো তুলে এবারে এখন আমরা একটু রেস্ট নেবো। তো রেস্ট জল খাওয়ার জন্য দিচ্ছে, আপসে গেছে তো জল খাওয়ার জন্য দিচ্ছে। তো এখন একটু আমরা রেস্ট নেবো। রেস্ট নেওয়ার পরে 10টার সময় আমাদের টিফিন টাইম, তখন আমরা ক্যান্টিনে যাবো, যেখানে আমরা চা খেয়েছিলাম সেখানে এই ভাত পাওয়া যায়, সেখানে আমরা ক্যান্টিনে গিয়ে একটু ভাত খাবো রেস্ট নেওয়ার সময়। তো চলো একটু পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। হেসে দাও, হেসে দাও। তো গাইস সবে আমরা টিফিন করে এসছি, আর এখানে দেখো কতটা মাল জমে গেছে। আবার এসে এখন তুলতে হচ্ছে। মানে সারাদিন আমাদের এই কাজ, যে মাল এখানে জমে গেলে আমাদের মালটা তুলে দিতে হবে এই গাড়িতে। গাড়ি ভর্তি হয়ে গেলে গাড়িটাকে আবার মাঠে নিয়ে গিয়ে ফেলে আসতে হবে আমাদের। তো সারাদিন ধরে এই করি আমরা, ঠিক আছে? তো এখন মালটা তুলে তো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস এটা হচ্ছে আমাদের আজকের দিনের শেষ গাড়ি। তো এখন বাজে 3:50, আর এখন আমরা এসছি গাড়িটা ফেলতে। তো গাইস এইটা ছিল আমাদের আজকের দিনের শেষ গাড়ি, যেটা আমরা এখন খালি করলাম। তো এখন খালি করে এবারে গাড়িটা নিয়ে যাবো, আবার যেতে যেতে প্রায় 5টার মতো বেজে যাবে। তো 5টার সময় ওখানে গিয়ে যে ছাইটা পড়বে সেই ছাইটা তুলে দেবো। তুলে দেওয়ার পরে আজকের দিনের মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো এই ছিল আমাদের সারাদিনের কাজ। তো এইটাই আমরা এখানে এসে রোজ করতে হয় আমাদেরকে, মানে গাড়ি লোড করতে হয়, গাড়ি লোড করে মাঠে এসে খালি করতে হয়। তো এইটাই আমাদের 12 ঘন্টার কাজ। তো তোমরা পুরোটাই তোমাদেরকে দেখালাম যে কি কি করি, কতক্ষণ করি। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।